আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে বাচ্চাদের চোখের ক্যান্সার বা রেটিনা ব্লাস্টোমাটাকে প্রতিরোধ করার জন্য অভিভাবকদের আসলে কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত? অভিভাবকদের বেলায় যেটা করতে হবে, আমাদের ওই স্ক্রিনিংটা, বাচ্চার যদি অসুস্থতা থাকে, টিউমার থাকে, তাহলে কিন্তু প্যারেন্টের দেখতে হবে, প্যারেন্টের চোখও পরীক্ষা করতে হবে। অনেক সময় আমরা যেটা পাই যে তার তো ডায়াগনোসিস হয় না, হয়তো 50 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে, কিন্তু তার একটা চোখ নষ্ট, একটা চোখ নষ্ট হয়ে গেছে। তো আমরা ধরে নিই যে হয়তো ওইটা ওই রকম রেটিনা নষ্টের সম্ভাবনা থাকে, চোখ ওঠানো আছে, আমরা ধরে নিই যেটা আছে। অথবা চোখ ভালো আছে কিন্তু দেখে না, ওই যে রেটিনা নষ্ট ছিল ওই জায়গাটা স্কার হয়ে সাইলেন্ট আছে। এটা হয় অনেক সময়, কোনো কোনো রেটিনোব্লাস্টোমা নেক্রোসিস্ট হয়ে ওটো স্কার হয়ে বসে থাকে। তো যেভাবেই হোক, আমাকে যদি শনাক্ত করতে হয় যে এটা জার্ম লাইনের কিনা, সে ব্রণ থেকে পাচ্ছে কিনা, তাহলে এটা আমরা তখন এটা প্যারেন্টকে অ্যাডভাইস করে দেব যে ওই পরবর্তী যে কোনো বাচ্চার 1 বছরের মধ্যেই সে চোখ পরীক্ষা করবে। আর একটা যেটা, সেটা হলো যে বিয়ে শাদী যখন হয় তখন ওইরকম শনাক্ত তাদের মধ্যে বিয়ে শাদী, এটা আমরা ডিসকারেজ করব। এই দুইটা ছাড়া অন্য তেমন একটা এখন পর্যন্ত আমরা ওইভাবে সুনির্দিষ্টভাবে তাকে বলতে পারবো যে আমরা এটা প্রবীণ করে দেব, সেটা পারবো না। তবে ওই যে ইয়ে করলাম, যে কোনো দিক যদি থাকে, যে ওই যে ক্যাটস আই রিফ্লেক্স যেটা, এটা কিন্তু একটা মানে তাৎপর্যপূর্ণ একটা সিগন্যাল, ওরকম যদি তারা সাথে সাথে আসতে হবে। আর চোখ টেরা, নর্মাল টেরা হইতে পারে, কিন্তু 1 বছরের মধ্যে যদি আসে এরকম, তাহলে এই টেরা পরীক্ষা না করে এই টেরাকে নিয়ে বসে থাকা যাবে না, এটা করতে হবে। অর্থাৎ আমরা স্যার এক্ষেত্রে বলতে পারি যে সামান্যতম কোনো সমস্যা যদি চোখে দেখা দেয়, সেখান থেকে আসলে ট্রিটমেন্টের দিকে চলে যাওয়া উচিত এবং যথাযথ সময়ে এবং যথাযথ ট্রিটমেন্ট নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কত কিছু খেয়ে শক্ত হাড্ডি, কত কিছু খাচ্ছি। এই খাওয়ার ফলে আসলে মুখের মধ্যে আস্তে আস্তে কিছু পরিবর্তন আসে। প্রথম হচ্ছে দাঁতের ক্ষয় হয়ে যায়, আমরা অ্যাট্রিশন বলে থাকি। এই চর্বণের যে জায়গাটি, সেই জায়গাটি আস্তে আস্তে অনেকের ক্ষয় হয়ে যায় এবং সমান হয়ে শুরু করে, আস্তে আস্তে শিরশির করে দাঁতটি। দেখবেন আইসক্রিম খেলে, মিষ্টি খেলে উফ করে ওঠে, বয়স্করা দাঁতে শিরশির করে ধরে বসছে, খুব কমন এটি। এর পাশাপাশি মাড়ির রোগের প্রবণতা বেড়ে যায়, কারণ সবসময় কামড় দিতে দিতে দাঁতের যে একটি কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, একটি দাঁত আরেকটি দাঁতের সাথে মিশে থাকে একটি কন্ট্যাক্ট পয়েন্টে, ওইটা আসলে আস্তে আস্তে একটু লুজ হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, ফলে খাবার ঢুকে যায়, মাড়িতে ব্যথা করে, মাড়ির মধ্যে ফুলে যায়, মাড়িতে রক্ত পড়ে, মানে মাড়ির রোগ শুরু হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে। এটাও কমন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।